মাঝে মাঝে ভাবি যে আসলে কি সব কথা বলবো নাকি বলবো না। আসলে আমরা যারা কথা বলি, যখন উচিত কথা বলি আর এটা যখন দলের বিপরীতে যায়, ভাবমূর্তির দিকে যায়, তখন অনেকে আছেন আমাদের উপর গোস্বা হন, ক্ষিপ্ত হন। যেমনটা ঠিক আওয়ামী লীগের 9 বছরে অনেক ধরনের আইনি ঝামেলা মোকাবেলা করতে হয়েছে আমাকে, যে তখন বিভিন্ন রকম অপকর্ম, দুষ্কৃতি বা ধরেন অন্যায় অনিয়ম নিয়ে কথা বলতাম। এটি বুঝাইতাম যে পরিণতি একসময় খুব খারাপ হবে। তো আজকে তা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বলে যে ভাই আপনারা বুঝাইছেন। তো আজকে আমি মনে করি মাত্র 5 থেকে 7 দিন হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। তো ক্ষমতায় আসার পর একদিকে জনাব তারেক রহমান যেমন সারা বাংলাদেশকে গোছানোর চেষ্টা করছেন, বিএনপির ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন, ফ্যামিলি কার্ড রমজানের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন, অসংখ্য ভালো কাজ হচ্ছে। এর ফাঁকে ফাঁকে বিপরীতে বেশ কিছু ছোটখাটো ঘটনা ঘটছে, এমনকি স্পেশাল এমন কিছু মানুষের সাথে, যে মানুষগুলোর সাথে ঘটনা ঘটলে মুহূর্তেই ঘটনা ভাইরাল হয়ে যায়। আমার মনে হয় যে বিএনপির নেতাকর্মীদের একটু একটু ধৈর্য ধরে দল পরিচালনা করা উচিত। জোশে এসে হোশ হারাবেন না। এটা বাংলাদেশ, যে কোনো সময় এখানে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আর ক্ষমতায় থাকতে হলে আপনাকে নমনীয় হতে হবে, বিনয়ী হতে হবে। গায়ের জোর বা বিভিন্ন অ্যাক্টিভিটিস যেটা আপনি অন্য ভিন্ন মতকে, দলকে আপনি দমন করতে চাইবেন, এটা আপনার জন্য খারাপ। আমি বরাবরই ব্যারিস্টার রুমিন ফারহানার একজন বড় শুভাকাঙ্ক্ষী। নির্বাচনের সময় আমি ওনার পক্ষে ক্যাম্পেইনিং করেছিলাম যে এমন মানুষগুলো সংসদে থাকা চাই। তো রুমিন ফারহানা আপার সাথে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা যে কাজটা করেছেন, এটা উচিত হয়নি। অভিযোগ হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি আপনার স্বতন্ত্র সংসদ সদস্য এবং বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। দেখেন, দিন শেষে ওইখানে জোটগত ইস্যুতে রুমিন ফারহানা দল থেকে মনোনয়ন পাওয়ার সুযোগ ছিল না, বাট তিনি তো সারাটা জীবন এই দলের রাজনীতি করেছেন। সো এত তাড়াতাড়ি যদি আপনি চোখ উল্টে ফেলেন, সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। দর্শক, এই ঘটনায় স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণ ইস্যুতে বিএনপিকে সতর্ক বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। তার বক্তব্য, শহীদ মিনারে ফুল না দিয়ে চলে গিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে তার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে সিলেট মহাসড়কে গাছের গুড়ি এবং বাঁশে অগ্নি সংযোগ করে মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ রুমিন ফারহানার সমর্থকরা ক্ষেপে এই কর্মকাণ্ড করেছেন। তিনি বললেন যে নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে চাই। সে সময় বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে সেখানে হামলা চালায়। দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। খুবই সঠিক কথা কিন্তু বলছেন। দেখেন, ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগের পতন হবে এই কথা কেউই বিশ্বাস করে না। সবাই ভাবছিল যে আসমান থেকে কোনো গায়েবী মদত আসবে, অথবা শেখ হাসিনা যদি মারা যায় এর আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না। এটা বিএনপি কল্পনা করে না, কিন্তু ঘটনা কিন্তু ঘটছে। দেখেন, পাপ যখন গলা ভরে যায়, যেমনি হোক, মেটিকুলাস ডিজাইন হোক, জামাতের পরিকল্পনা হোক, আইএসআইএস এর নিয়ন্ত্রণ হোক, বাট আল্লাহর তরফ থেকে আপনার কাছ থেকে ক্ষমতা আল্লাহ উঠাই নিয়েছিল। তো রুমিন ফারহানাও ঠিক একইভাবে বলছেন যে যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সরকারের ভাবমূর্তিও ক্ষতিকর হবে। কথা কিন্তু সত্য। দেখেন, উচ্চ পর্যায় থেকে যে প্রতিকার নিচ্ছে না তা না। আমি গেল কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, সেখানে পাল্টা পদক্ষেপ হিসাবে বিএনপির একদম কেন্দ্রীয় কমিটি থেকে আমরা দেখেছি পজিটিভ কিছু ভূমিকা নেওয়া হয়েছে। তবে সরকার মাত্র যেহেতু ক্ষমতায় আসছে, হয়তো পূর্ণ নিয়ন্ত্রণ নিতে একটা সময় লাগবে। কারণ কেউ দল করে দলের ভাবমূর্তি বাড়াইতে, কেউ দল করে ধানের শীষকে মানুষের কল্যাণের কাছে পৌঁছাইতে, আবার কেউ দল করে লুটপাট করতে, ধান্দাবাজি করতে। এটা আওয়ামী লীগের সময় ছিল। গণহারে সবচেয়ে খারাপ ছিল তা না, কিন্তু যারা লুটপাট, লুটেরা, এরা মনে করলেন দলের 12টা বাজাই দেয়। তা আমার মনে হয় বিএনপি নতুন ক্ষমতায় আসছে, এই কন্ট্রোলিংটা আপনাদের জন্য খুবই জরুরি। ভালো থাকুন।